হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে এবং সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোটাল কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কতগুলো পাসপোর্টে রিজেকশন হয়েছে এবং কতগুলো পাসপোর্ট ভিসা হয়েছে। যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে সেগুলো কোন কোন শহরে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি অ্যাপয়েন্টমেন্ট প্রসঙ্গে বা পাসপোর্ট জমা দেওয়ার প্রসঙ্গে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট জমা খুব বেশি পরিমাণ হয়নি। জব ক্যাটাগরিতে শুধুমাত্র 3টা পাসপোর্ট জমা নিয়েছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল। আর ফ্যামিলি ক্যাটাগরিতে রেগুলারের মতোই প্রায় 25 থেকে 26-27টার মতো পাসপোর্ট আজকে জমা নিয়েছে ঢাকা ভিএফএস গ্লোবাল। তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট জমা সংক্রান্ত সর্বশেষ আপডেট। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সুবিধার্থে আমরা একটা ফেসবুক পেজ খুলেছি। আমাদের আগের পেজটা একটু সমস্যা হয়েছে, যার কারণে নতুন একটা ফেসবুক পেজ খুলেছি। আপনারা আমাদের এই ভিডিওগুলো সবসময় ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আর আপনারা আপনাদের সমস্যাগুলো বা বিভিন্ন বিষয় জানার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ কিংবা ভয়েস মেল দিয়ে আমাদের কাছে জানতে চাইতে পারেন। তো অবশ্যই ফেসবুকে জানার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজের নতুন ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে রাখবো। আপনারা সেটাতে জয়েন হয়ে যাবেন অবশ্যই, আশা করি। অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। তো চলুন আজকে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত আপডেটে যাওয়া যাক। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে 56টা, যার মধ্যে ভিসা হয়েছে 39টা আর পাসপোর্ট রিজেকশন হয়েছে 17টা। তো এখন কথা হচ্ছে যে 39টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। এর মধ্যে কোন কোন ক্যাটাগরির বা কোন কোন মাসের পাসপোর্টগুলো ভিসা হয়েছে। তো ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে 17টা, জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে 20টা এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে 2টা। তো ট্যুরিস্ট ক্যাটাগরিতে যে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে সেই 2টা পাসপোর্টই জমা করা ছিল 2024 সালে। দুজন একসাথে জমা করেছিল এবং একসাথে ভিসা পেয়েছে। এর পাশাপাশি আপনার হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে যে 17টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে, এর মধ্যে 2025 সালে জমা করে আজকে 5টা পাসপোর্টে ভিসা পেয়েছে। যেমন হচ্ছে আপনার জানুয়ারি মাসে ছিল 3টা পাসপোর্ট জমা করা এবং ফেব্রুয়ারি মাসে ছিল 2টা পাসপোর্ট জমা করা। তো আলহামদুলিল্লাহ সে 5জন মানুষই ভিসা পেয়েছে। এর পাশাপাশি 2024 সালে জমা করে আজকে 12টা পাসপোর্টে ভিসা পেয়েছে, যার মধ্যে বিভিন্ন মাস ছিল, যেমন আপনার হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলো ছিল। আর এর পাশাপাশি পুরাতন একটা পাসপোর্ট যেটা হচ্ছে 2023 সালের মার্চ মাসে জমা করা ছিল একটা আপুর, সে আজকে 1 বছর খানিক পর আজকে সে ভিসা পেয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকদিন অপেক্ষা করার পর অবশেষে খুশির হাসি সে হাসতে পেরেছে, তার ভিসাটা হয়েছে, তার অপেক্ষার একটা ভালো ফলাফল সে পেয়েছে। তো এরপর হচ্ছে জব ক্যাটাগরি প্রসঙ্গে যদি আসি, তো জব ক্যাটাগরিতে আজকে যে 20টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে বা ভিসা হয়েছে, এর মধ্যে আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা, স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে ভিসা হয়েছে 1টা। তখন কথা হচ্ছে অনেকদিন পর আজকে ডোমেস্টিক ক্যাটাগরিতে একটা ভিসার আপডেট আপনারা জানতে পারলেন এবং আমিও পেলাম। তো সেটা হচ্ছে ডোমেস্টিক ক্যাটাগরিতে 2024 সালে স্ক্যান কপির মাধ্যমে সে ভাই তার পাসপোর্টটি জমা করেছিল এবং তার পাসপোর্টটি জমা করা ছিল রোম শহর থেকে। তো ডোমেস্টিক ক্যাটাগরিতে যতগুলো পাসপোর্টেই ভিসা হয়েছে তার ম্যাক্সিমামই রোম শহর থেকে ভিসা হয়েছে। তো এর পাশাপাশি স্পন্সর ক্যাটাগরিতে যে 6টা পাসপোর্টে ভিসা হয়েছে, এর মধ্যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে 2টা পাসপোর্ট জমা করে 2জন হচ্ছে একসাথেই তারা আজকে ভিসা পেয়েছে এবং এর পাশাপাশি 2024 সালে স্ক্যান কপির মাধ্যমে আপনার হচ্ছে 4জন পাসপোর্ট জমা করেছিল এবং সেই 4জনের মধ্যে 4জনের ভিসা হয়েছে। একজন আপনার হচ্ছে নেপোলি শহর থেকে তার পাসপোর্টটি জমা করা ছিল, সে ভাই আজকে ভিসা পেয়েছে। এবং অনেক দিন পর আজকে আনকোনা শহরে একটা আপডেট পেয়েছি আমরা, ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আনকোনা শহর থেকে স্পন্সর ক্যাটাগরিতে একজন ভাই ভিসা পেয়েছে। এবং এছাড়াও ভ্যানিস শহর থেকে আজকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে ঢাকা ভিএফএস গ্লোবালের স্পন্সর ক্যাটাগরিতে। তো এছাড়া এগ্রিকালচার ক্যাটাগরিতে যে 13টা পাসপোর্টে ভিসা হয়েছে, সেই 13টা পাসপোর্টও বিভিন্ন শহর থেকে জমা করা ছিল। তো আজকে নাপোলি শহর থেকে প্রায় 3টা ভিসা হয়েছে এগ্রিকালচার ক্যাটাগরিতে এবং এর পাশাপাশি আজকে হচ্ছে আপনার আরো বিভিন্ন শহর থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে, যেমন হচ্ছে বারগামো হচ্ছে শহর থেকে আজকে ভিসা হয়েছে এবং হচ্ছে আপনার ফগিয়া শহর থেকেও আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে। এবং আজকে এর পাশাপাশি আরো বিভিন্ন, যেমন সালের্নো শহর থেকে আজকে 2টা ভিসা হয়েছে এগ্রিকালচার ক্যাটাগরিতে, পালেরমোর থেকে আজকে একটি ভিসা হয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরিতে আজকে বিভিন্ন শহর থেকে ভিসা হয়েছে ঢাকা ভিএফএস গ্লোবালে। এবং এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল প্রসঙ্গে যদি যাই,
তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় 11 থেকে 12টার মতো, যার মধ্যে ভিসা হয়েছে 6টি, ফ্যামিলি ভিসা হয়েছে 4টা এবং জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে 2টা। তো জব ক্যাটাগরিতে যে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে, 2টি এগ্রিকালচার ক্যাটাগরিতে 2024 সালে স্ক্যান কপির মাধ্যমে তাদের পাসপোর্টগুলো জমা করা ছিল, সেই 2জন ভিসা পেয়েছে। এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও আজকে 5টা পাসপোর্টে ভিসার আপডেট আমরা পেয়েছি, যার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল 3টাই 2024 সালে জমা করা ছিল, আর 2টা এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে, 2টাই 2024 সালে জমা করা। তো এই ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা যদি প্রতিদিন এরকম ভিএফএস গ্লোবালে আপডেট এবং ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশ সংক্রান্ত যাবতীয় আপডেট বা ভিসা আপডেট আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা ফেসবুক এবং ইউটিউবে সমানভাবে দেখতে পারবেন এবং সকল আপডেট আপনারা সবার আগে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।